আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মামির সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন হচ্ছে আমরা 2 দিনের সফর শেষ করে এখান থেকে চলে যাব। এখন চেক আউট হয়ে যাচ্ছিল। তো এখন আমরা কথা বলতে বলতে বাইরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এখন আমাদের 2 দিনের ট্যুর শেষ করে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। তো গাড়িতে হচ্ছে টমটমে করে উঠেছি। আমরা এখন চলে যাচ্ছি রেল স্টেশনের মধ্যে। তো আমি আজকে আপনাদেরকে শেয়ার করব কক্সবাজারের রেল স্টেশনটা। তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিলো, এই জন্য একটু আপনাদেরকেও শেয়ার করার জন্য শ্যুট করে নিয়েছিলাম। রাস্তাঘাট ও আশেপাশের দৃশ্যগুলো খুব বেশি ভালো লাগছিল। তো বন্ধুরা দেখতেই থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও আপনাদের ভালো লাগে থাকে, বন্ধুরা একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো দোয়া করবেন যেন আরও সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। তো এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমরা কক্সবাজার টাউন থেকে এখন চলে যাচ্ছি রেল স্টেশনের মধ্যে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ রেল স্টেশনটা অনেক বড় ছিল, অনেক বড়, অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে কক্সবাজারের জিলেঞ্জা এলাকার মধ্যে। তো অনেক বড়, একদম বিমানবন্দরের মতো করে দিয়েছিল। তো আমরা এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এসেই গিয়েছি রেল স্টেশনের মধ্যে। আমরা চেয়েছিলাম রেল স্টেশনে গিয়ে রেলের টিকিট কেটে এরপরে হচ্ছে আমরা চট্টগ্রাম চলে যাব। তো দেখি কি হয় না হয়, বন্ধুরা শেষ পর্যন্ত দেখতেই থাকেন, খুব বেশি ভালো লাগবে। তো এখন হচ্ছে আমরা একদম রেল স্টেশনের কাছাকাছি এসেই গিয়েছি। তো এইখানে এসে দেখলাম অনেক সুন্দর জায়গাটা। আমরা অনেক আগে থেকে চেয়েছিলাম একটু অনেক দিন ধরে রেলে চড়ি নেই, এই জন্য। তো গিয়ে দেখলাম এখানে কোনো টিকিট নেই, অ্যাভেলেবেল নেই, কারণ টিকিট অনলাইনের মাধ্যমে বুকিং হয়ে যায়। এই জন্য আমরা আগে থেকে বুকিং করে নেই বলে অনেক কষ্ট হয়ে গিয়েছিল, আর টিকিট নিতে পারি নাই। এই স্টেশনটিকে কক্সবাজারের আইকনিক স্টেশন বলা হয়। দেখে মনে হবে এটি বিমানবন্দরের টার্মিনালের মতো। তো অনেক সুন্দর, মাশাআল্লাহ আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল। আপনাদেরও ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে, দেখতেই থাকেন। এটা হচ্ছে 2023 সালে এটা উদ্বোধন হয়েছিল। ভবনের সামনে রয়েছে ঝিনুক আকৃতি পানির ফোয়ারা, অনেক সুন্দর। ঝিনুকের চারপাশে পানি আছে, মানুষজন এখানে এসে দাঁড়িয়ে ছবি উঠাচ্ছিল। অনেক ভালো লেগেছে, আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আপনাদেরও ইনশাআল্লাহ ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন। তো এখানে হচ্ছে অনেক লোকজন আসছিল, ওরাও কিন্তু আগে থেকে বুকিং করে নিয়েছিল রেল স্টেশনে রেলের টিকিটগুলো। তো যারা চলে যাওয়ার জন্য আসছে এখানে আসছে, আর যারা নতুন করে আসছে ওরা এখানেই আসছে, কারণ অনেকজনের অনেক স্বপ্ন, অনেক আশা ভরসা ছিল রেলে করে কক্সবাজার আসবে। তো আমরাও চেয়েছিলাম আমরা একটু রেলে করে চট্টগ্রাম চলে যাব, না হয় চট্টগ্রাম থেকে কক্সবাজারে আসব। আমরা এখন বাস স্টেশনে চলে এসে গিয়েছি কাউন্টার টিকিটের জন্য। তো 10 মিনিট পর পর বাস এসে পড়ে, তাই আমরা আর দেরি না করে বাসে উঠে গিয়েছি। দেখতে পাচ্ছেন যেহেতু লাঞ্চের টাইম আমাদের, তো এখন ক্ষুধা লেগে গিয়েছিল, তাই টুকটাক কিছু চিপস বিস্কিট এমন কিছু কিনে নিয়েছি। যা বাড়ি কিছু খাওয়া তো টাইম নেই, এই জন্য লাঞ্চের টাইমে আর কিছু না করে, দেরি না করে আমরা বাসে উঠে গিয়েছি। তো এখন হচ্ছে আমরা বাসের মধ্যে করে চলে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন অবশ্যই মাঝপথে আমরা যাত্রীর বিরতি দিয়েছিল। তো ওইখান থেকে আমরা ছোটোখাটো কিছু খাবার খেয়ে নেব। দেখতে পাচ্ছেন নিয়েছি হচ্ছে প্রথমে চা, অনেক মাথা ব্যথা করতেছিল এই জন্য একটু চা নিয়েছিলাম, সাথে ছিল পেঁয়াজও। তো এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসার মধ্যে। তো এখন আমরা এসেই গিয়েছি চট্টগ্রামের নতুন ব্রিজের মধ্যে। রাতের বেলা হয়ে গিয়েছিল কর্ণফুলী ব্রিজটা, তো একটু আপনাদেরকে শেয়ার করলাম রাতের বেলা ব্রিজটা অনেক বেশি ভালো লাগতেছে, আলো জলমল করতেছে, এই জন্য একটু শেয়ার করার জন্য কিছু কিছু অংশ শ্যুট করে নিয়েছিলাম। অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। যদি আপনাদেরও ভালো না লাগে তাহলে একটু স্কিপ করবেন, সমস্যা নাই। আমার কাছে ভালো লেগেছিলো তাই আমি একটু শ্যুট করে নিয়েছিলাম। তো কথা বলতে বলতে হচ্ছে আমরা এসেই গিয়েছি, এখন আমরা লিফটের মধ্যে ঢুকে পড়েছি। তো দেখতে পাচ্ছেন এত লং জার্নি করার পর বাসায় এসে আর কিছু করতে ইচ্ছে করতেছিল না, তাই শর্টকাট ফুড পান্ডায় চিকেন গ্রিলের অর্ডার দিয়ে দিয়েছিলাম। সাথে ছিল
নান রুটি। তো এই জন্য হচ্ছে আমরা আর বাসায় কিছু রান্নাবান্না করি নাই, রাত্রিবেলা হয়ে গিয়েছিল। তো এই জন্য আমরা এখানে যেগুলো নাস্তার অর্ডার করেছি মাশাআল্লাহ এগুলো হঠাৎ করে চলে এসেছে। এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে একটু সফট করে দিচ্ছিল। তো এখন আমরা সবাই মিলে খাওয়াটা শেষ করে নেব। বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে। তো দেখতে পাচ্ছেন আচারও নিয়েছিলাম, পিনাট ফ্রাইও নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম ট্রেন্ডি কাঠগোলাপের ক্লিপ। তো এগুলো অনেক বেশি ভালো লেগেছিলো আমার কাছে, এর জন্য নিয়েছিলাম। ছোটোখাটো আরও অনেক গিফট দেওয়ার জন্য ক্লিপ নিয়েছিলাম, কানের দুল নিয়েছিলাম, গলার মালা নিয়ে নিচ্ছিলাম। তো সবগুলো একটু আপনাদেরকে শেয়ার করার জন্য সবগুলো শ্যুট করে নিচ্ছি। তো অনেক জার্নি করে এসে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম সবাই। তো সবগুলো একটু আপনাদেরকে শেয়ার করে এরপর হচ্ছে আমরা সবাই ঘুমিয়ে পড়ব। তো এখন হচ্ছে রাত্রিবেলা হয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই শামুকের কানের দুলগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগেছিল আমার কাছে। তো এই জন্য একটু একটু করে আপনাদেরকে সবগুলো শ্যুট করে শেয়ার করার জন্য শ্যুট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন হাতের ব্রেসলাইটগুলোও অনেক বেশি ভালো লেগেছিলো, সুন্দর লাগছিল আমার কাছে। তো বাচ্চাদেরকে সবাইকে টুকিটাকি যা কিনে দিয়েছি সবগুলো একটু আপনাদেরকে শেয়ার করতেছি, বন্ধুরা দেখতে থাকেন। তো দেখতে দেখতে যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেক লোকের কাছে পৌঁছে যাবে। তো দোয়া করেন যেন আরও সুন্দর করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি। তো বন্ধুরা ভিডিও আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যেই সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।